নমস্কার বন্ধুরা, তোমাদের ঝুমা কুকিং চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। দেখো আজকের কী রেসিপি নিয়ে এসেছি, দেখো সাবুর রেসিপি নিয়ে এসেছি। তা সাবু তো আমরা অনেক রকমভাবে ভিজিয়ে খাই বাড়িতে, অনেকে সাবুটা ভিজানো খাওয়া পছন্দ করে না। তা এই সাবুটা এইভাবে যদি রেসিপিটা রান্না করে খাওয়া যায় ভালো লাগবে খেতে। দেখো সাবুটা আমি কীভাবে রেসিপিটা তৈরি করছি, দেখতে থাকো ভিডিওটা তোমরা। প্রথমে সাবুটাকে ভালো করে ঝেড়ে বেছে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে দেখো এক বাটি সাবু নিয়েছি। দেখো সাবুটা এবারে কড়া বসিয়ে দিয়ে তেল দিয়েছি। দেখো কড়ায় তেলটা বেশ হাই হিটে গরম হবে। তেলটা বেশ হাই হিটে গরম হবে, দিয়ে সাবুগুলো তেলের উপর দিয়ে দেবো। তা তেলটা তোমাদেরও এরমভাবে গরম করতে হবে, করে সাবুগুলো এইভাবে ছেড়ে দিতে হবে। দেখো সাবুগুলো কি সুন্দর ভেজে ফুলে উঠে, দেখো যেরকম খই ভাজে সেরকমই ফুলে উঠেছে সাবুগুলো। তা বন্ধুরা তোমরা এইভাবেই করে নেবে বাড়িতে। দেখো কী সুন্দর করে ভাজার মতন হয়েছে। দেখো খুব ভালো করে ভাজলে হবে না, তাহলে লাল হয়ে যাবে। তেলটা মোটামুটি হাইটে গরম করে নিতে হবে, ঠান্ডা হলে হবে না। দেখো এবারে এক এক করে সব ছেঁকে ছেঁকে তুলে নেবো। দেখো তো কী সুন্দর হয়েছে, যেন সাদা লকুনদানার মতন। দেখো এইভাবে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি তেল থেকে, নিয়ে এবার থালাতে নিলাম। এবারে সাবুগুলো এরমভাবেই ভেজে নেবো সব। তা বন্ধুরা এইভাবে সাবুটা রান্না করে খেয়ে দেবে, খুব সুস্বাদু লাগবে খেতে। দেখো এবার তুলে নিচ্ছি। দেখো দেখতে থাকো বন্ধুরা এই সাবু রেসিপিটা কীভাবে তৈরি হচ্ছে। দেখো এরভাবে সাবুগুলো সব দিয়ে ভেজে নিই। কি সুন্দর ভাজা হচ্ছে, দেখেছো? দেখো দেখো সাবুগুলো ভেজে তুলে নিচ্ছি। দেখো দেখো সাবুগুলো এবারে ভেজে তুলে নিচ্ছি। দেখতে থাকো ভিডিওটা বন্ধুরা। বন্ধুরা ভিডিওটা তোমরা দেখছো কিন্তু কোনো লাইভ কমেন্ট কিছু করছো না, পারলে একটা কমেন্ট করে দিও। দেখো সাবুগুলো আমার ভাজা হয়ে গেছে প্রায়। দেখো তো বন্ধুরা সাবুগুলো কীভাবে ভাজা হচ্ছে দেখতে থাকছো তো, ভিডিওটা সম্পূর্ণই দেখবে, কেটে কেটে দেখবে না, যেন ভিডিওটা সম্পূর্ণ দেখবে। দেখো যেন লকুনদানা ভাসছে। বন্ধুরা দেখো সাবুটা আমার এখনও ভাজা হচ্ছে, পুরো শেষ হয়নি ভাজাটা। তা বন্ধুরা দেখো এটা ভাজাটা প্রায় আমার শেষ হয়ে এসছে। কিন্তু বন্ধুরা তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো যেন লকুনদানা মতন তেলটা ভাসছে। এবার সব তুলে নিচ্ছি। দেখো কীভাবে, দেখতে থাকো বন্ধুরা ভিডিওটা, কীভাবে সাবুটা আমি রেসিপিটা তৈরি করি সাবু। এবার দেখো ওই তেলের উপরে বাদাম দিয়ে দিলাম, বাদামটা একটু ভেজে নেবো। তোমরাও এইভাবে তেলেতে ভেজে নেবে বাদামটা। দেখো একটু অল্প ভেজে নেবো বাদামটা, কেন বেশি ভাজলে ভালো লাগবে না। দেখো বাদামটা ভেজে নিচ্ছি তেলেতে। বাদামটা ভাজার সময় আঁচটা একটু হালকা দিলেও হবে। দেখো বাদামটা ভাজা হয়ে যাচ্ছে, বাদামটা ভেজে তুলে নিচ্ছি। দেখো এইভাবে সাবুটা রেসিপিটা রান্না করে খেয়ে দেখবে, সুন্দর লাগবে। দেখো তেলের উপর একটু কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাটা দেওয়ার সময় তেলের উপর দিলে ফাটবে, কিন্তু খুব বেশি ফাটবে না, তেলের উপর দিলে সঙ্গে সঙ্গে ফেটুর তারপরে ঠিক হয়ে যাবে। দেখো পাতাটা ভাজা হয়ে যাচ্ছে, পাতাটাকে ভেজে এবার তুলে নেব। দেখো এবার তুলে নেবো পাতাটা ভেজে। এটা তুলে নিলাম ভেজে। দেখো এবারে সাবুটাও ভাজা হয়ে গেছে। দেখো কি সুন্দর ভাজাটা হচ্ছে, মচমচে মতন।
সুন্দর দেখতেও লাগছে। এটা কি কেউ বলবে সাবু? দেখো বাদামটাও ভাজা হয়েছে, কারি পাতাটাও ভেজে নিয়েছি, নিয়ে একে এটাকে মিক্সড করবো। দেখো সাবুটার সঙ্গে এগুলো মিক্সড করবো। দেখো বাদামটা দিয়ে দিলাম সাবুতে, তারপরে কারি পাতাটা মিক্সড করে দেবো এর সাথে। দেখো তাই এটা মিক্সড করে ভেজে রেখে দিলে তোমরা পরেও খেতে পারবে বা সঙ্গে সঙ্গেও খেতে পারবে। এবার একটু বিট নুন দিয়ে দেবো। এতে চাইলে তোমরা চাট মশলাও দিতে পারো, কি কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো। আমি দিলাম না, আমি শুধু বিট নুনটাই দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখবে তো কি সুন্দর দেখতে লাগছে। সাবুটা এইভাবেই রান্না করে দেখবে, ভালো লাগবে খেতে। দেখো কি সুন্দর লাগছে, দেখতেও সুন্দর হয়েছে। এবার আমি দুটো খেয়ে দেখাবো। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। দেখো বাড়ি এটা তোমরা এটা কৌটোতে রেখে দিয়ে পরে পরেও খেতে পারবে সন্ধ্যের সময়। নরম হবে না, ঠিক থাকবে। এ দেখো আমি একটু খেয়ে দেখাচ্ছি। বা খেতেও কিন্তু খুব টেস্ট হয়েছে, ভালো হয়েছে খেতে। আরেকবারও খেয়ে দেখাবো। দেখো দেখো খেতেও ভালো হয়েছে। বাড়িতে তো কোনো গেস্ট আসে, তোমরা করেও খাওয়াতে পারবে এই রেসিপিটা। দেখতে থাকো। এই ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলো না। এই বলে ভিডিওটা শেষ করলাম। আগামী কোনো নতুন ভিডিও আনবো, ততক্ষণ তোমরা সুস্থ থাকো।